প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সে ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী অন্তঃসত্ত্বার অভিযুক্ত আসামি আমানুল্লাহ সাগরকে ইতিমধ্যে র্যাব আটক করেছে। গতকাল বুধবার দিবাগত রাত ৬ মে ময়মনসিংহ গৌরীপুর উপজেলা থেকে তাকে র্যাব আটক করে। এর আগে সে সহপরিবার সহ আত্মগোপনে চলে যান। আপনারা ইতিমধ্যে সকলে জানেন, ঝিনাইদহে মদনপুরে একটি অমানবিক ঘটনা ঘটে গিয়েছে, যেটা হয়তো কেউ এই ধরনের আশা করেন না। কারো সন্তানের সাথে এই ধরনের কাজ কেউ আশা করে না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই। যারা দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচার হোক, মেয়েটি ন্যায় বিচার পাক। সত্য মিথ্যা এখনো জানি না, প্রশাসন এই নিয়ে তদন্ত করছেন। তো মূল বিষয়ে আসি। আমানুল্লাহ সাগরের মাদ্রাসা পড়াশোনা করেন সেই মাদ্রাসার শিক্ষার্থী, ১১ বছরের মাদ্রাসার শিক্ষার্থী মেঘলার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। মা জীবনের তাগিদে সিলেটে একটি বাসা বাড়িতে কাজ করেন। সৎ বাবা ঢাকা থাকেন। তো মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করেন। মাদ্রাসা পড়াশোনা করার এক পর্যায়ে মেয়েটিকে ঢাকা নিয়ে যায় তার সৎ বাবা। এরপর সেখান থেকে আবার তার নানা নিয়ে এসে আবার মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মাদ্রাসা পড়াশোনা করতে থাকেন। এক পর্যায়ে গত 18 এপ্রিল নানি যখন তার শারীরিক গঠন পরিবর্তন দেখতে পায়, তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর তো আপনারা সকলে কাহিনীগুলো জানেন। তো এর মধ্যে সে অভিযুক্ত আসামি আমানুল্লাহ সাগর, তাকে ময়মনসিংহ গৌরীপুর থেকে তাকে আটক করে। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে জায়গা পরিবর্তন করেন। সে কিন্তু একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। তখন র্যাব সে ভিডিওটি তথ্য বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার স্থান শনাক্ত করে। সে যেখানে একবার এক জায়গায় যায়। তো গত বুধবার ৬ মে রাত ৩:৩০টার দিকে তার স্থান বা এক জায়গায় যখন স্থির হয়, তখন ৩:৩০টার দিকে র্যাব অভিযান চালায় ময়মনসিংহ গৌরীপুর থেকে তাকে আটক করেন। ইতিমধ্যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে প্রশাসন কিন্তু এই বিষয় সুষ্ঠু একটি তদন্ত করে যারা দোষী অবশ্যই সেটি উদ্ঘাটন করবেন, এটাই প্রত্যাশা করছি। তো মেয়েটার বয়ান থেকে আমরা শুনতে পাই, মেয়েটা কিছুদিন আগেও কিন্তু একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। সে তথ্য বিশ্লেষণ করে ভিডিও থেকে যে মেয়েটি বলছে, মেয়েটিকে হুজুর মাদ্রাসা যখন সে পড়াশোনা করছিলেন, মাদ্রাসা ছুটির পর মেয়েটিকে মাদ্রাসা বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলে। তো মেয়েটা ঝাড়ু দেওয়া শেষ হওয়ার পর সে আমানুল্লাহ সাগর বড় হুজুর বলে যে তার রুমটা পরিষ্কার করে দেওয়ার জন্য। তো রুম যখন পরিষ্কার করতে যায়, হঠাৎ করে দরজাটা বন্ধ করে দেওয়ার পর সেই মাদ্রাসার শিক্ষার্থী মেঘলার সঙ্গে ওই ধরনের কাজ করেন। জাস্ট আপনারা বুঝে যান, শুধু একবার নয়, এরপর আরো কয়েকবার ওই ধরনের কাজ করে। মেয়েটাকে বলা হুমকি দেওয়া হয়, যদি এ বিষয়ে কারোর সাথে শেয়ার করে বা মুখ খুলে, তাহলে তার নানি এবং মাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। মেয়েটা ভয়ভীতি পেয়ে আর কারো কাছে কিছুই বলেনি। গত 18 মে নানি যখন তার শারীরিক গঠন পরিবর্তন দেখতে পায়, তখন ডাক্তার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে ডাক্তার সামিয়া তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে জিজ্ঞাসা করে যে, মা, তোমার কি হচ্ছে তোমার ভিতরে? তখন মেয়েটা বলে, আমার পেট ব্যথা করে, আমার পেটের ভিতরে কিছু যেন লড়তেছে। তখন আলট্রাসোনোগ্রাফি করার পর তার ভিতরে আরো একটি প্রাণ দেখতে পান। ডাক্তারের চোখ কপালে উঠে গিয়েছে। মাত্র 11 বছর বয়স, যার শারীরিক গঠনে ঠিক মতো হয়নি। বয়সের অনুযায়ী তার সে ওজনটা পর্যন্ত হয়নি 30 কেজি। তো ডাক্তার সামিয়া তাকে সুন্দর করে আবার জিজ্ঞেস করে যে, তোমার সঙ্গে এই ধরনের খারাপ কাজ কে করে? তখন মেয়েটি একবার দুইবার আতঙ্কিত হয়ে যায়, চারদিকে তাকিয়ে 2-3বার বলে, বড় হুজুর। এরপর আর কিছুই বলেনি। এরপর সবাই বুঝতে পারে যে তার সঙ্গে এই ধরনের হুজুরের কাজ করেছেন। তো ইতিমধ্যে কিন্তু সে আমানুল্লাহ সাগরও একটি ভিডিও বার্তা দিয়েছেন। আমানুল্লাহ সাগরের ভিডিও বার্তায় ফেলে দেওয়ার মতো না, সে কিছু তথ্য দিয়েছেন। তার বয়ান অনুযায়ী, তার ভিডিও বার্তার কথা অনুযায়ী, এই মেঘনা মাদ্রাসা পড়াশোনা করার এক পর্যায়ে তার সৎ বাবা তাকে ঢাকা নিয়ে যাওয়ার পর কয়েকদিন সেখানে থাকে সৎ বাবার সঙ্গে। তারপর তার নানা জোর করে নিয়ে আসেন, নানার সঙ্গে এখানে থাকতেন, আবার মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তার মা জীবনের তাগিদায়, প্রথমে বলছিলাম যে সিলেটে বাসা বাড়িতে কাজ করেন। তো মেয়েটা হচ্ছে এতিম। তো এর মধ্যে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে। আমানুল্লাহ সাগর আরো বলেন যে মেয়েটার চালচলন অস্বাভাবিক ছিল।
তো যাই হোক, সত্য মিথ্যা যাচাই করবে প্রশাসন। আমি এখানে বলতে চাই, আপনি যদি আমানুল্লাহ সাগর আপনি যদি নির্দোষী হন, তাহলে আপনি কেন পলাতক সহপরিবার নিষেধে কেন পালিয়ে যাচ্ছেন? আপনি প্রশাসন আইনে আশ্রয় নেন, প্রশাসন সিলিন্ডার করে যে আপনি যেটা কথা বলছেন ডিএনএ টেস্ট, হুজুর আমানুল্লাহ সাগর ইতিমধ্যে ভিডিও বার্তা বলছে ডিএনএ টেস্ট। তো ডিএনএ টেস্ট করার জন্য আরো কিছুদিন, আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। অপেক্ষা আর কি করবেন? মেয়েটার জীবন এখানে শেষ। যে করছে, হয়তো হুজুর করছে, না অন্য কেউ করছে, যাই হোক, ডিএনএ টেস্ট করার পর হয়তো আসল সত্য উদ্ঘাটন হবে। ডিএনএ টেস্ট করার পর আসল উদ্ঘাটন হবে সে সন্তানের বাবা কি। ইতিমধ্যে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আপনাদের অবশ্যই আপডেট জানাবো। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আমানুল্লাহ সাগর কি দোষী না নির্দোষ। তো সেটাই সময়ের ব্যাপার, সময়। তো মেয়েটার জীবন এখানে শেষ। হয়তো স্বাভাবিকভাবে আর সে যে মানে স্বাভাবিক জীবন আর ফিরতে পারবে না। যে তার শারীরিক গঠন বা অনেক কিছুই, মানে ডাক্তাররা যেভাবে বাসার মতো বলছে যে ডাক্তারের মাথাও কিছু কাজ করছে না। তো যাই হোক, ইতিমধ্যে ডাক্তার সামিও কিন্তু একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলছেন তারকেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তার জীবনের নিয়ে শঙ্কায় অনেকে তাকে হুমকি ধমকি দিচ্ছেন, ডাক্তারি পেশা সে করতে পারবে না, মানে শারীরিকভাবে তাকে প্রেশার দিচ্ছেন, মানসিকভাবে তাকে প্রেশার দিচ্ছেন অনেকে। তো এদিকে প্রশাসনের দৃষ্টি দিবেন, আমি আশা করি প্রশাসন তো অবশ্যই উদ্ঘাটন করবেন। তো আপনাদের যারা ভিডিওটা দেখছেন, আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেয়েদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষিত করবেন, মাদ্রাসা দিবেন। এটা আমি সাধুবাদ জানাই, আলহামদুলিল্লাহ, যে তারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করে নিজের ইসলামিকভাবে জীবন গড়বেন, এটা সাধুবাদ জানাই। কিন্তু আপনাদের মেয়েদেরকে কোথায়, ছেলে মেয়েদেরকে কোথায় দিচ্ছেন? বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে এখন কিন্তু ছেলেদেরও এই ধরনের বল্যকাজ বা যেগুলা বলেন আপনারা খারাপ কাজ করা হচ্ছে। তো আপনাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন যে তোমার সাথে কেউ কিছু করছে কিনা, বা কোনো খারাপ কাজ বা শরীরে অঙ্গ কোনো হাত এইগুলো দিছি কিনা, এই ধরনের কথাবার্তা জিজ্ঞাসা করবেন, কথাবার্তা শাসন করবেন। হ্যাঁ, আমি শাসন করতে মানা করিনি, শাসন করবেন, কিন্তু বন্ধুসুলভ আচরণ করে তাদের কাছ থেকে কথাবার্তা নেবেন। আর আপনারা কোথায় দিচ্ছেন ছেলে মেয়েদেরকে, কোন মাদ্রাসা দিচ্ছেন, কোন স্কুলে দিচ্ছেন, কোন কোচিং সেন্টারে দিচ্ছেন, অবশ্যই যাচাই বাছাই করবেন। অন্তত একবার দুইবার হলেও সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করবেন। তো পরিশেষে একটি কথাই বলতে চাই, মেয়েটার সাথে এই মেঘনা 11 বছরের মাদ্রাসা শিক্ষার্থীর সাথে যে কর্মকাণ্ড, যে কাজটি হয়েছে, সেটা অমানবিক, খারাপ একটি কাজ হয়েছে। আমি চাই দৃষ্টান্তমূলক বিচার হোক, শাস্তি হোক, যেন সারা বাংলাদেশের মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে আর কারো সন্তানের সাথে এই ধরনের আচরণ, এই ধরনের খারাপ কাজ যেন না করতে পারে। আপনারা কি বলেন? মানে দুঃখজনক একটা ঘটনা, মানে এইসব মানে নিউজ পড়তে গেলে আমার নিজের কাছে কেমন জানি খারাপ লাগে। মানে কথাগুলো বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সে জানোয়ারদের, সে নরপশুদের, যাদের চরিত্র খারাপ, আপনি কোনোদিনও তাদেরকে ঠিক করতে পারবেন না। তারা বংশগতই খারাপ, তারা এই কালো হারাবে, ওই কালো আল্লাহ তাআলাতে তাদেরকে বিচার অবশ্যই করবে। হয়তো পরকালে এখানে তারা ভয় করতেছে না, দুনিয়া মনে করতেছে আল্লাহ করে চলে যাবে, ধরা আছে ওইখানে, জবাব দিতে করতে হবে, জাহান্নামের আগুনে একটা বিষয় আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই। ইতিমধ্যে কিন্তু সে আমানুল্লাহ সাগর, অভিযুক্ত আমানুল্লাহ সাগরকে ময়মনসিংহ গৌরীপুর থেকে তাকে আটক করেছেন র্যাব। ইতিমধ্যে র্যাব তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছেন। আসল সত্য অবশ্যই উদ্ঘাটন করা হবে। আপনাদের আপডেট জানাবো, ভিডিওর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।